আসসালামু আলাইকুম। আমার নাম শাহ মোহাম্মদ মেহেদি হাসান। পেশায় আমি একজন পুলিশ সদস্য। সম্প্রতি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে MCH কোর্স 1 সম্পন্ন করি। আমার রোল নাম্বার ছিল CFBD 112508। আমার কোর্সের ইনস্ট্রাক্টর ছিলেন ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। তিনি অত্যন্ত মিষ্ট ভাষায় সহজভাবে অতি যত্নের সহিত আমাদেরকে এই কোর্সটি করিয়েছেন। আমি আজকে ডিসমেনোরিয়া সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। ডিসমেনোরিয়া হচ্ছে মাসিক ঋতুস্রাবের সময় তলপেটে অতিরিক্ত ব্যথা বা তীব্র ব্যথাকে বোঝায়, যেটা সেকেন্ডারি এবং প্রাইমারি দুইটি কারণেই হয়ে থাকে। ব্যথা সাধারণত উরুতে, পিঠে এবং তলপেটে দেখা যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে 50-90% প্রজননক্ষম নারী কখনো না কখনো এই ব্যথায় ভোগেন। এটা একটা গাইনোকোলজিক সমস্যা। প্রধানত 15-25 বছর বয়সী নারীদের বেশি দেখা দেয়। প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোন অতিরিক্ত নিঃসরণের ফলে জরায়ুর সংকোচন বাড়িয়ে ব্যথা সৃষ্টি করে। আর সেকেন্ডারি হচ্ছে এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এই কারণে হয়ে থাকে। আর এটার রিস্ক ফ্যাক্টর কি? এটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে 20 বছরের নিচে মহিলা এই নারীদের হয়ে থাকে এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ডিসমেনোরিয়ার কারণে হয়ে থাকে। অনিয়মিত মাসিক তার জন্য হয়ে থাকে। ধূমপান এবং স্ট্রেস এই কারণে হয়ে থাকে। এটা কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে, যেটা হচ্ছে CBC, CRP, TSH, তারপর প্রোলেক্টিং ইউরিন টেস্ট, আর পেলভিক আলট্রাসোনোগ্রামও করা যেতে পারে। আর এটার কিছু মেডিসিন আছে যেটা দিলে ভালো হয়, সেটা হচ্ছে NSAID ব্যবহার করা যেতে পারে, আইব্রোফেন, নেফ্রোক্সেন, ভিটামিন B1, থায়ামিন ইত্যাদি। আর এটা নিয়মিত ব্যায়াম, খাদ্য অভ্যাস ঠিক রাখলে এটা ভালো হয়ে যায় এবং ডাক্তার দেখানো, ডায়েট ঠিক রাখার মাধ্যমে এটা ভালো হয়ে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।